অডিও বুক অন্য পৃথিবী। 5 লেখিকার কলমে উপন্যাসিকা অন্য পৃথিবী। অজানা অসুখের মোকাবিলায় ডাক্তার সোমকে সাহায্য করতে আসে গবেষক নিহারিকা সেন। উন্নত পৃথিবীতে রোগের প্রকোপ ক্রমশ বেড়েই চলে, কিন্তু সমাধানের পথ এখনও খুঁজে পাওয়া যায়নি। জানা যায় অনুন্নত পৃথিবীর মানুষেরা অল্প সময়েই এই রোগের সংক্রমণ প্রতিরোধ করতে পেরেছে। এদিকে নিহারিকার প্রতি ক্রমশ দুর্বল হয়ে পড়ে সোম। তারপর 5ম পর্ব লিখেছেন অনিন্দিতা মণ্ডল। নিহারিকার সামনে খোলা স্ক্রিনে ভেসে উঠছে অন্য পৃথিবীর ছবি। না, এখন সোম এদিকে নজর দিতে পারবে না। নিহারিকার নিজের পামটপে ওর অ্যাক্সেসও নেই। রিস্টের কাছে একটা ছোট্ট তিল। পুশ করলেই হাতের তেলোয় ভেসে ওঠে নিহারিকার চাহিদা মতন দৃশ্য। এখন তাই ফেলে আসা পৃথিবীর ছবি দেখছে সে। ওই তো বাবা, সোমের ঠাকুরদার প্রিয় ছাত্র। খুব কষ্ট হচ্ছে দেখতে, তবু সব ছবিগুলো ফিরে দেখতেই হবে, নয়তো নিহারিকার কাজটা পুরোপুরি সাকসেসফুল হবে না। এখন সোম মিলানিয়ার সঙ্গে ওর বেডরুমে। ঘড়ি ধরে 10 মিনিট পরে এখানে আসবে। জিজ্ঞেস করবে নতুন কোনো ফাইন্ডিংস পাওয়া গেল কি না। নিহারিকার ঠোঁটের কোণে হাসি ভেসে ওঠে। লোকটা একটা পুতুলের সঙ্গে শুয়ে পড়ে। অদ্ভুত একটা ফিজিক্যাল আর্জ মাঝে মাঝে নিহারিকাও ফিল করে। মনে হয় কেউ যদি এ সময় থাকতো, আদর করে ওকে কাছে টেনে নিত। কিন্তু তাই বলে সেক্স টয় না, এই ব্যাপারে ও খুব কোল্ড। ওর একটা জীবন্ত পুরুষ চাই, শুধু দেহ নয়, মন শুদ্ধ চাই। তবেই নিহারিকার নিজেকে কমপ্লিট মনে হবে। নয়তো ওরকম বাথরুম সেরে নেওয়ার মতো অর্গ্যাজম ওর আসে না। সোম সেদিন স্ক্রিনের মধ্যে ওর ঠোঁটে আলতো করে ঠোঁট ছুঁয়েছিল। আপাদ মস্তক কেঁপে উঠেছিল নিহারিকা। এরকম ইমোশনাল বিহেভিয়ার ও জানে। নিহারিকারও যে শরীরে একটা শিহরণ জেগেছিল। So, now that we have enough samples and enough precaution to deal with, can we start our analysis, Miss Neha? চমকে উঠে তিলটা প্রেস করে নিহারিকা। সোম নির্দিষ্ট সময়ের আগেই চলে এসেছে কেন? এটা তো প্রোটোকলের মধ্যে পড়ে না। নাকি মিলানিয়ার ব্যাটারি নিস্তেজ হয়ে গেছে? এটা অবশ্য সৌমি বলেছিল ওকে, এই মডেলটা নাকি পুরনো হয়ে গেছে। নেহাত কাজের চাপ আছে তাই। এই মারাত্মক ডিজিজটার মোকাবিলা করে উঠতে পারলে একটা নতুন মডেল কিনবে ও। না, এখানে কারোরই সেক্সুয়াল নিড স্যাটিসফাই করার জন্য আর একটা মানুষ লাগে না। ইনফ্যাক্ট physical distance can save you from a hell lot of things. নিহারিকার হাসি পায়। বোকা, কই অসুখটাকে রোখা গেল? আদার ওয়ার্ল্ডে কিন্তু সামলে নেওয়া গেছে। একটু আগেই ও দেখেছে ফুলপিসির ছোট্ট নাতি সমুদ্রের পাড়ে দৌড়চ্ছে, সঙ্গে অনেকগুলো বাচ্চা। দিদিভাইয়ের বন্ধুদের গ্রুপ গিয়েছে একটা ফরেস্টে। না, ম্যানিকিওর্ড ফরেস্ট নয়, জন্তু জানোয়ারের মডেল বানিয়ে ছেড়ে রাখা নেই, একদম ন্যাচারাল ফরেস্ট। এরা তো আবার ন্যাচারাল মানে কি জানেই না। সব কালচার্ড, শাকসবজি, মাছ মাংস বা ফুড আইটেম এরা শখ করে মাঝে মাঝে যা খায় সব ল্যাবে তৈরি। ও সোমের মুখের দিকে তাকালো। লোকটার মনে হয় আজ ডিসকন্টেন্ট একটু বেশি মাত্রায়। মিলানিয়ার দিন ফুরাইয়াছে। নিহারিকার মুখের চাপা হাসিটা লক্ষ্য করে সোম রাগ করতে চায়, কিন্তু না,
রাগ তো হচ্ছে না, বরং মেলানিয়ার সঙ্গে চরম সুখের মুহূর্তে শরীর যেভাবে সাড়া দেয়, সোম যেন সেই রকম একটা ফিলিং টের পাচ্ছে। এও সম্ভব কোনো রকম ইন্টারাকশন ছাড়া? হঠাৎই নিজেকে সামলাতে না পেরে সোম উঠে যায়। নিহারিকার কানের পেছনে ও তর্জনীটা ছোঁয়ায়। নিহারিকার স্তম্ভিত চাউনিতে মুহূর্তে সরে আসে সোম। হো, আই এম সরি। তোমার কানের পেছনে ওটা কি, মিস নিহা? নিহারিকা ঠান্ডা চোখে চেয়ে বলে, নান অফ ইয়োর বিজনেস, আই থিঙ্ক। অপমানটা হজম করতে গিয়ে সোম টের পায় সে সত্যিই দুর্বল হয়ে পড়েছে। এটা ঠিক নয়, তার ইমিউনো ডেফিসিয়েন্সি আটকানো মুশকিল হবে। খোলসের মধ্যে ঢুকতে ঢুকতে বলে, তোমার কাজ কত দূর সেটা বলো। এখনও আদারওয়ার্ল্ড ফোল্ডারে কোনো নতুন অ্যাটাচমেন্ট পাইনি। ইনফ্যাক্ট তুমি যে জন্য রিক্রুটেড সেই কাজ কিন্তু এক ফোঁটা এগোয়নি। নিহারিকা মনে মনে হাসে। অফেন্স ইজ স্টিল দ্য বেস্ট ডিফেন্স। কিন্তু সোম, তুমি তো এবার হাতের নাগালে আসছো। দেখুন, স্যাম্পল স্টাডি শুরু করেছি। অদ্ভুত সিকোয়েন্স ফলো করছে ভাইরাস। এক এক স্যাম্পলে এক এক রকমের সিকোয়েন্স। ফলত আমরা একটা ডেফিনিট প্যাটার্ন কিছুতেই আইডেন্টিফাই করতে পারছি না। কিন্তু এটা নিয়ে নিশ্চয়ই তুমি আগেই ভেবে রেখেছ, তাই না? হ্যাঁ, আরও অনেক স্যাম্পল চাই। অঙ্কের নিয়মে তখনই আমরা হয়তো লেস ফ্রিকুয়েন্ট এবং মোর ফ্রিকুয়েন্ট সিকোয়েন্স দেখতে পাবো। কাজ করতে সুবিধা হবে। ডিটেকশনের জন্য আমাদের যে টিপিক্যাল এজেন্ট তৈরি করতে হবে সেটা অনেকটাই নির্ভর করছে এর ওপরে, এবং অবশ্যই অ্যান্টিবডি তৈরি করতে গেলে এটা জরুরি। মেয়েটা কি স্বপ্নের দুনিয়ায় ভাসে? কি শুরু করলো? একেবারে ডায়াগনোসিস থেকে কিওর পর্যন্ত ভেবে ফেলেছে। সোম জোরে হেসে ফেলে। এরকম স্বপ্ন দেখার লোক ওই আগেও দেখেছে। নিয়তির পরিহাস, নাকি নিছক বোকামিতেই তারা জীবন হারিয়েছে? না, এ মেয়ে মনে মনে এখনও পুরনো দুনিয়ায় আছে। মুখে বলল, ইউ আর রিয়েলি আ জিনিয়াস, বাট মাইলস টু গো বিফোর উই স্লিপ, নেহা। কথা কটা নিহারিকার বুকের মাঝে ধাক্কা দেয়। চোখের পাতা তীর তীর করে কাঁপে। মুখের ভাব নরম হয়ে আসে। একটা অদ্ভুত ভালো লাগায় শরীর ভরে যায়। ওর মুখের দিকে চেয়ে সোমের যেন একটা স্বপ্নের মতন ছবি মনে ভাসে। একটা ন্যাচারাল পন্ড, তার ধারে আগাছা। ওরকম কিছু এই পৃথিবীতে নেই। শ্যাওলায় ভর্তি সিঁড়িতে জলে পা ডুবিয়ে বসে আছে একটা শ্যামলা মেয়ে। কে যেন তার কানের পেছনে তর্জনী ছুঁয়ে জিজ্ঞেস করছে, তোমার কানের পেছনে এটা কি? এর মধ্যেই নিহারিকার গলা ভেসে এলো, সো ডু উই হ্যাভ টু ওয়েট ফর মোর স্যাম্পলস টু কাম? ও, দ্যাটস ইডিওটিক। এই ওয়ার্ল্ডে এরকম স্যাম্পল কালেক্ট করার বিলাসিতা আমাদের আছে? We can always collect samples from elsewhere, such as from the other world, as the name of your folder suggests. সোম বুঝতে পারছে অদ্ভুতভাবে চারদিক থেকে সেই অন্য পৃথিবী ওকে যেন চেপে ধরছে। পালাবার পথ থাকবে না এরপর। ওয়ার্ক স্টেশন থেকে রুমের দিকে পা বাড়ালো সোম। We have to talk to Roger first. যেতে যেতে কথা কটা ছুঁড়ে দিয়ে সোম ঢুকে পড়ল রুমে। মেলানিয়া শুয়ে আছে। ওর চার্জ থাকা আর না থাকায় কিছু আর এসে যাচ্ছে না। সামথিং ইজ মিসিং ইন মেলানিয়া। নিখুঁত প্রিসিশনে তৈরি হয়েও সাম হিউম্যান এলিমেন্ট ইজ মিসিং। আর একটু রিসার্চ করতে হবে। আচ্ছা, নতুন মডেলে কি মেকার মন অ্যাটাচ করতে পারছে? একটা কমপ্লিকেটেড প্রোগ্রাম ইনকর্পোরেট করতে হবে উইথ দ্য মেকানিক্যাল হার্ট। ব্যাস,
তাহলেই তো হিউম্যান ইমোশনস একেবারে অ্যাকিউরেটলি ডিসপ্লে করতে পারবে। কিন্তু রাইট নাও ওর ডিস্যাটিসফ্যাকশনের ওষুধ কি? মন জুড়ে শুধু নয়, শরীর জুড়েও নিহারিকার ঘ্রাণ। আহ! সোম একবার গলা ছেড়ে নিহারিকাকে ডাকতে চাইল। এমন ইররেসিস্টেবল আর্জ এর মধ্যে টের পায়নি তো। কিন্তু ওকে আতঙ্কিত করে গলা দিয়ে এক ফোঁটা আওয়াজও বের হলো না। দুটো চোখ বড় হয়ে আসছে, গলা যেন কেউ টিপে ধরছে। সোম দু হাত দিয়ে পাশে শুয়ে থাকা মেলানিয়াকে জড়িয়ে ধরল। মেলানিয়ার হাত দুটো সচল হয়ে উঠল। ওর আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দিয়ে ও ঠিক বুঝে নিল সোম এই মুহূর্তে একদম অসহায়। এখন ওকে শুধু জড়িয়ে ধরতে হবে।